1 লাখে 10,000, 5 মাস রাখলে 50,000, আর 1 বছর রাখলে 1,20,000। 1 বছর পরে স্বামী যখন বলে টাকাটা কি করছো, খাইয়া বলাইছো, স্ত্রী ডাক দিকে, তুমি যে কি বলো, আমি তোমার টাকার ধর্ম, যাও তোমার টাকাই লাগবে না। এই জামাইয়ের টাকা জামাইরে ফিরাই দিছে। কারণটা কি জানেন? ওই যে আবার 1 লাখ দিয়ে 1 লাখ বানাই লিছে। কথাগান ঠিক কিনা বলেন? হারামের মধ্যে আরাম নাই। হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে আরাম নাই। মাইক নেই, অসুবিধা নেই, আওয়াজে শুনেন। আর আওয়াজ লাগতো না। আমি বেশি লম্বা করবো না, তবে একটা কথা, উচিত কথা বলতে আমি কোনোদিন দ্বিধা করি না। আমার সমাজের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। রাগ করেন, গুসা করেন, অসুবিধা নাই। আমার চোখে দেখছি বহুত সুদখোর সভাপতি। এই সুদখোরে ডাকাত থেকে আব্বা ডেকে এনে কেন সভাপতি বানাইবা? প্রয়োজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা মাছ মারে, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার অর্থ সম্পদ নাই, সেই লোকটাই হবে মসজিদের সভাপতি। সুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সুদের বিরুদ্ধে। এই যে ওনার আমি ধন্যবাদ দিই। আমরা যদি সচেতন হয়, আমরা সবাই যদি কর্জে হাসানা, আমরা মানুষকে হাওলাত দেই, কর্জে হাসানাটা দেই, ধার দিয়ে, অথবা আমাদের এই বাংলাদেশের যত জনবান ব্যক্তি আছে, তারা যদি তাদের সম্পত্তির যে জাকাত আছে, এই সম্পত্তির জাকাত যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের হাতে হাতে তুলে দিত, তাহলে এই দেশের গরিব জনতা কখনো সুদের মতো ভয়াবহ দিকে পা বাড়াতো না। ঠিক কিনা? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ কি চলবে না বন্ধ হবে? একটা গজল বলবো, অসুবিধা হবে না? আজকে বলবো না, বুঝছি। এটা আমি জানি, আপনারা খাসিয়ত আমার জানা আছে। আপনারা পাবলিক রেই কইবেন, আমার পাবলিক রে ভিডিও বানাবেন, বানায় বাড়ি টিকটক ভিডিও বানাবেন, এগুলো সবই আমরা জানি। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। হাতটা যদি ঠিকঠাক এভাবে বলেন, আমি খুশি হব। একদম প্রতিবাদী স্পিরিট নিয়ে বলতে হবে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। রাজি আছো মুসলমান? এই মুসলমান রাজি আছো? কথায় একটাই, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। আমার নবী বলেন, এই কবর থেকে মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে। একমাত্র একজন জান্নাতি কাপড় পরে উঠবেন, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সত্যি করে একটা ভোট দিবেন। আমি যে তেলাওয়াত করি আপনাদের কাছে কি বিরক্তি লাগে? একটা গজল বারবার বললে বা একটা সঙ্গীত বারবার বললে কেমন যেন একটা কেমন বিরক্তি বিরক্তি বোধ মনে হয়, কিন্তু কোরআন তেলাওয়াত যখন করা হয় যতই পড়ি ততই ভালো লাগে। আপনার
আপনাদের কাছে জানি না, আমার কাছে খুব মজা লাগে। আমি নামাজে যখন দাঁড়াই, ফজর পড়ি এক সুর দিয়া, আসর পড়ি, মাগরিব পড়ি, এক এক সময় এক একটা সুর দিই। আমার কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি তেলাওয়াতে শুননা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ কষ্ট হয়েছে আপনাদের? এই জন্য কোরআন শরীফ যতই পড়বেন, আমার জানা মতো আমি যত অনেকগুলো ইতিহাস দেখেছিলাম, অনেক কাফের হাজার পূজার পরে মুসলমান হয় নাই, কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা মুসলমান হয়ে গেছে। কোরআন এমন একটা দাহলি, কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে তোমার আমার পথ চলার নিখুঁত নির্ভুল সমাধান। কথা বলেন ঠিক কিনা বলেন? সকল সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই বলেন? এই জন্য আমার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠবে? একজনকে তো আরেকজন দেখলে লজ্জার ব্যাপার আছে। আমার নবী বলেন, আয়েশা, না রে, না 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 না, আয়েশা এই কথা বলার কথা, আরে একটা গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলে মানুষ বুঝে না গেছে। এই যে মানুষ কবর থেকে যখন উঠবে, গাড়টা এমন বাঁকা করে উঠবে, একজনের দিকে আরেকজন তাকাবে, এক সেকেন্ডের জন্য সময় পাবে না। কারণ তাদের চোখের উপরে থাকবে সুরমার কাঠিটা যত বড়, ঠিক এতটুকু এতটুকু উপরে সূর্যটা থাকবে। আরেক রেফারেন্সে পেলাম 8 বিঘা উপরে থাকবে সূর্য। এই সূর্যের তাপ যখন চোখে মারবে, মাথার খলিটা দেখবেন পোস্টমর্টম করা হয়। আমার দেশে দেখবেন এই জায়গাটা বাড়ি দিয়ে ভাঙ্গা হয়। আমি নিজে দেখেছি পোস্টমর্টম। একটা ছেলে, আমার ওই নারায়ণগঞ্জে যখন চাকরি করতাম, পাশেই ছিল পোস্টমর্টম করতে, একটা ছেলে আত্মহত্যা করছিল। আমি হাঁটতেছি, তা আমি হুট করে শুনলাম যে এখানে, আমি বলছি যে আমি একটু দেখি। পরে আমি একটা অভিজ্ঞতা অর্জনের জন্য আল্লাহ মানুষকে কেমন ভাবে সৃষ্টি করেছে, এই যে মাথার মগজটা এমন ভাবে আল্লাহ পাক কি যে কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাটা এইভাবে উল্টাইয়া ফেলে, এইভাবে তার খুলিটা উল্টিয়ে যাবে, আর মাথার মগজগুলোর উপরে সূর্যের তাপটা লাগবে। বাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে, হাসরের মাঠে মানুষের মগজগুলো এইভাবে ছিটে ছিটে পড়বে। যার গুনাহ যেমন, সেই অনুপাতে তার শরীর থেকে ঘাম ঝরবে। এই ঘামের পানিতে মানুষ সাঁতার কাটবে। কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন, তার সাঁতার তেমন। যুবক, তোমার চেতনা এখন আসে না রে যুবক, যে কোনো মুহূর্তে তো তুমি মরে যেতে পারো। আমার চোখে দেখেছি, আমি প্রতিদিন গাড়ি দিয়ে চলি, আমার চোখে দেখেছি কত অ্যাক্সিডেন্ট। আমার সামনে দিয়ে এইভাবে মোটরসাইকেল টাইমে গেল, একটু পরে গিয়ে সামনে দেখলাম লাশ হয়ে পড়ে আছে। সে জানে না ওখানে তার মরণ হবে। যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারো। এই জন্য বলো, ইমানের জিন্দেগি আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক হাসরের মাঠটা কিন্তু কায়েম করবে দুইটা কারণ। এক নম্বর, আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা যাররা যাররা পরিমাণ নেক কাজ করেছো, আমি আল্লাহ হাসরের মাঠে প্রতিদান দিব। আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিব। এই হিসাবটা নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান সাজাবেন। কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানটা যখন সাজাবেন, আমার আল্লাহ দুইটা রং ধারণ করবেন। একটা হলো কাহ্হার, আরেকটা হইল রহিম। এই দুইটা রং ধারণ করে কাহ্হার হয়ে তিনি যখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, যখন ডাকটা মারবে আওয়াজ হয়ে যাবে, একমাত্র রাজত্ব হলো কার। সব তোমার আমি দুনিয়াতে পাঠাইছি,
তোমার তো আমি আল্লাহ বানাইছি বড় মায়া কইরা। আমার ফার্স্ট গ্যালারিতে প্রায় 20 জন লোক বসে আছে। একটা বার তাকায় দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ যেমন চাইছি আমি আল্লাহ তেমন বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই জন্য এত সুন্দর এত ভুবন সাজাইয়া কিয়ামত হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। নিজের গ্রামে নিজেরা কেউ সাঁতারে কাটবে, সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা কথা, নাফসি 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 বলে তারা হাসরের মাঠে কাটবে। আদম আলাইহিস সালামের কাছে আমরা দৌড়ায়া যাব, দৌড়ায়া বলবো, বাবা আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আদম আলাইহিস সালাম বলবে, আমি নিজেই নাফসি নাফসি বলে কাঁদতেছি, কারণ কেন জানোনি? আল্লাহ বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, তবে খবরদার লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছটা আছে গাছের কাছে যেও না। আমি গাছের কাছে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে আসামি হয়ে গেছি। যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছেন, আমি আল্লাহর কাছে বড় চিন্তায় পড়ে আছি, তিনি আবার আমাকে সেই দিনের জন্য অ্যাটাক করে কিনা আমি পারবো না। নূহ নবী বলে, আমি নূহ নবীও কই নাফসি নাফসি। জিজ্ঞেস করা হয়, নূহ নবী আপনি কেন নাফসি নাফসি করেন? নূহ নবী বলে, আল্লাহ আমারে 4টা সন্তান দিয়েছে, একটা সন্তানটা ছেলে আমার কথা মানছে, আর একটা সন্তান আমার কথা মানে নাই। ওই সন্তানের নাম হলো কেনান। ওই কেনান নামের ছেলেটা আমার কথা না মান্য মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যদি আমারে ডাক দিয়ে কয়, তুই তোর সন্তানটারও দিন বুঝাইতে পারলি না, আমি কি জবাব দিব? এই জন্য আমি নিজেই চিন্তায় পড়িয়াছি। ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, জাকারিয়া বলবেন নাফসি নাফসি। এবার ঈসা পয়গম্বরের কাছে আমরা চলে যাব, যাইয়া ডাক দিয়ে বলবো, ঈসা আপনি তো এমন একজন নবী ছিলেন যিনি চতুর্থ আকাশে দীর্ঘদিন ছিলেন, আবার দুনিয়াতে নবীর উম্মত হয়ে এসেছেন, দাজ্জালকে প্রতিহত করেছেন। ইয়া মুসা, ঈসা রুহুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা নবী বললে, আমি পারবো না। কেন জানোনি? কারণ আমাকে পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে, অনেক মানুষ আমাকে আল্লাহর বেটা বলে গালি দিছে। আল্লাহ যদি কয় তুই কি করছো, আমি কি জবাব দিব? এই জন্য আমি পারবো না। যদিও আমি পারবো না, সব নবী তোমরা ফিরাইয়া দিল, আমি তোমাদেরকে ফিরাইয়া একটা জায়গায় দিব। ওই তাকায়া দেখো, সিংহাসনটা দেখা যায়। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা। আকিমি সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আওয়াজে মানে নবীর উম্মত জুড়ে বলে আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়া বলবে, ওই সিংহাসনের কাছে যাও। পোলাপান কিন্তু আমার আয়াতের দলিলটা বুঝবে না, পোলাপানরা আরো সুন্দর করে বুঝাইয়া যায়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দাওয়াতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান। সুবহানাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আযান হয়, আযানের পরে দোয়া হয়। এই দোয়ার ভিতরে ওয়াবাসহু মাকামাম মাহমুদা, মাকামাম মাহমুদ নামটা লেখা আছে। এই মাকামে মাহমুদটা হলো আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হইল মাকামে মাহমুদ। ঈসা পয়গম্বর বলবে, ও নবীর উম্মত, ওই সিংহাসনটার কাছে চলে যাও। এবার সবাই সিংহাসনের কাছে যাবে, যাইয়া দেখবে একজন পয়গম্বর মাথা মুবারক নিচু করে পড়ে আছে। এবার আদম নবী যে ময়দানে বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী যেখানে বলে নাফসি নাফসি, আমরা সবাই হাসরের ময়দানে দৌড়াইয়া গিয়ে দেখব
দেখবো আমার নবী আপনার নবী ওই মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। নবী আমার মায়ের পেট থেকে দুনিয়ায় এসে উম্মতের জন্য কাঁদলো। জীবনে 27টা যুদ্ধে গেল, গায়ের মধ্যে পাথর পইরা রক্ত মুবারক জ্বলল, কোনদিন নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে নাই। শুধুমাত্র আমার নবী আপনার নবী কেঁদেছেন উম্মতের জন্য। সেই নবীর কোনদিন কষ্ট দিও না রে উম্মতের দল। আমরা এত পাগল হইছি না নবীর বিরুদ্ধে কথা বলবো, আমরা এত পাগল হই না যে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব। আল্লাহ নবীর সম্মান বাড়াইছে কুদ্দুরাই এটাও জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান। আমরা এত পাগল হইছি না যে শিরিক আর কুফরি করব। আমরা তো দলিল বলে যতটুকু আমাদের বিবেকে ধরেছে আমরা কথা বলি। যদি আমার চাইতে বিবেকওয়ালা মানুষ থাকে আমারে বোঝাইব, কথা কোন ঠিক কিনা বলেন? একটা মানুষের অনর্থক হয়রানি করে ফেসবুকে ইউটিউবের ভিতরে কোন ধরনের বাকবিতণ্ডা তৈরি করে দিয়ে নিজের ভাইরাল করতে চেষ্টা করিয়েন না। একটা কথা মনে করি, নিজে তুলে ধরতে পারে না যদি আল্লাহ তার দিকে না তাকায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি আমাকে নিন্দা করো, অসুবিধা নাই। যুবক, আমি ওই নবীর শান গাই, আমি ওই নবীর গান গাই, আমি ওই নবীর কথা বলি যেই নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ হাবিবুল খলিলুল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ সফিউল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ রুহুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। আল্লাহ অনুরোধ আপনাদের কাছে, আল্লাহর কাছে শুধুমাত্র ঈমান ভিক্ষা চাইবেন, শুধু ঈমান ভিক্ষা চাইবেন। কারণ এমন একটা সময় আসছে জ্বলন্ত আঙ্গা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের ঈমান রাখতে। আমাদের মতন মাথায় টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে এভাবে ওয়াজে বসে বসে বলবে নবী নাকি হাসরের ময়দানে বলবেন এভাবে আমার গুনার পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের পেরাশানিতে নিজে খুব পাগল হয়ে যাবেন। এই কথাগুলো যারা বলে আমি তো খুব চিন্তা করি ওরা কোন নবীর উম্মত রে, এরা কিভাবে এই কথাগুলো বলে? নবী নাকি হাসরের ময়দানে নিজের গুনার জন্য পেরাশানি। নবীর কোন গুনাহ আছে? আমার সমাজের কিছু শিক্ষিত যুবকরা এদের জন্য আমার খুব পাগল, মানে এদের তালালিও করে। আর যুবক, তুমি একটা কথা মনে রেখো, তোমার হাজার হুজুরের চাইতে আমার নবীর শান কম না বেশি? তুমি দেখবা আমার নবীকে আঘাত করে কথা বলে, যে আমার নবীকে আঘাত করে কথা বলে তাকে লাঠিয়ে বাজিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এ আমার সিলেটবাসী, বিশ্বনাথবাসী, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আওয়াজ আসতে করিও না। আমরা হাত হেরে যাওয়া জাতি নয়, আমরা বীরের জাতি। বাবা শাহজালাল তো সেই শাহজালাল যিনি আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে গৌরগোবিন্দের বিল্ডিংকে চুরমার করে দিয়েছিলেন। শুনুন, নাও স্লোগান হবে ঈমানের আওয়াজে, কিন্তু কাউকে শোনানোর জন্য নয়। এই জজবা শুধু আজকের জন্য নয়। আমি তাহির বিশ্বনাথ আর আসতে পারি আর না পারি, সিলেটের জমিনে আর আসতে পারি আর না পারি, একটি কথা মনে রাখো, জীবন বারবার মরণ একবার। আজকের বিশ্বনাথের জমিন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু আমি একটি দাবি করব, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করি। এখনই তিনি ঈদের মিলাদুন নবীতে জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য গেজেট প্রকাশ করে আমাদের হাজারো নবীর প্রেমিকদের মনকে জয় করেছেন। ঠিক আমি আর একটি দাবি করতে চাই, সম্মানিত বিশ্বনাথবাসী, সিলেটবাসী, আমি আর একটি কথা বলতে চাই। শুনুন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছেন, স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আমি শুধু একটি কথাই বলবো, এই দেশে মাদকের বিরুদ্ধে আইন আছে, এই দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, এই দেশে খুন করলে আইন আছে,
নাস্তিক মুরতাদ রাম বাম টক শুধু বসে বসে নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে কথা বলে। এই নাস্তিক মুরতাদরা উলামায়ে কেরামদেরকে খেলার পুতুল মনে করে। আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাই, বিশ্বনাথের জমিন থেকে একটি কথা মনে রাখবেন, আমি দুইটা জিনিস পছন্দ করি না। বলবো, আমার পথ চলা কিন্তু অনেক স্পষ্ট। আমি সবার মতো নয়, আমি যা বলি স্টেপ বলি। দুইটা বিষয় আমি পছন্দ করি না, চ্যালেঞ্জ আছে এখানে। এক নম্বর, থানায় গিয়ে অভিযোগ করো এমক মাহফিল হইলে মারামারি হবে, মাহফিল বন্ধ করুন। এগুলো আমি পছন্দ করি না। ওনার মাহফিল উনি করবে, আমার মাহফিল আমি করব। আমরা নিজেরা নিজেরা গিয়ে, প্রশাসনে অনেকে দোষ দেয়, পুলিশ প্রশাসন বন্ধ করছে, মিথ্যা কথা। কয় ওসি সাহেব নিষেধ করছে, মিথ্যা কথা। এসপি সাহেব নিষেধ করছে, মিথ্যা কথা। একজনের মানুষ তাদের কাছে গিয়ে ভুল তথ্য দিয়ে সমাজের এমন একটা অরাজকতা ভাব সৃষ্টি করে। প্রশাসন হলো তারা তো দেখে না, অন্ধ। প্রশাসন তো সেখান থেকে আইডিয়া করতে পারে না গ্রামের মানুষ কখন কি ঘটনা ঘটায়। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কখনোই শত্রু ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী কখনো শত্রু নয়। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বন্ধু। এরা আমাদের ভয় নয়, এরা আমাদের সাহস। আপনারা সেই আইন শৃঙ্খলা বাহিনীর মস্তিষ্ককে মিথ্যা অপবাদ দিয়ে বিকৃত করার চেষ্টা করবেন না। আরেকটি কথা কখনো বলবেন না এমক আলেম। আমি কাউকে খুশি করতে বলছি না, আল্লাহর কসম, একদম আল্লাহর কসম করে বলি। আমি দেখতে পাচ্ছি আমার বাম পাশে প্রশাসন ভাইরা বসা, ডান পাশে বসা। আমি স্যারদেরকে খুশি করা নয়, আপনাদেরকে খুশি করা নয়। ওনারা তো মুসলমান, ওনারা তো মুসলমান। আমি যতগুলো ওসি মহোদয়ের সাথে কথা বলছি, এসপি মহোদয়ের সাথে কথা বলছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, ওরা আমাদেরকে বারবার বলে, হুজুর মাহফিল হোক, এটা আমরা চাই। কমিটিরা যেন আমাদেরকে একটু আগে বলে, নিরাপত্তার জন্য, সুশৃঙ্খল হওয়ার জন্য। এরা তো আমাদের বন্ধু, আমাদের সাহস। তো আমরা অনেক সময় ভুল করি, আমরা তাদের কাছে যাব। আর যারা গিয়ে প্রশাসনের কানকে ভারী করার জন্য মিথ্যা তত্ত্ব দিয়ে ভারী করতে চান, অরাজকতা সৃষ্টি করতে চান, মনে করবেন এরা কখনো ইসলামের ভালো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটা কথা বলি, অনেক সময় অনেক উলামায়ে কেরামদের মুখে শোনা যায়, এমন বক্তাকে এমন জমিন আসতে দেওয়া হবে না, এমন জায়গাতে আসতে দেওয়া হবে না। আরে বাবা, আপনি এরকম হুমকি দেন কেন? এমন বক্তাকে সিলেটের জমিন আসতে দেওয়া হবে না, এমকের জমিনে ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকতে দেওয়া হবে না। এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। আপনি মাথায় রাখবেন একটা কথা, আপনি যেখানে বসে বক্তব্য দেন সেখানে অর্ধেক লোক আমাদেরও থাকতে পারে। আপনি বুঝতে পারেন একটি কথা, আপনি যে মেন্টালিটি নিয়ে কথা বলেন, আপনার কথাগুলোকে অর্ধেক মানুষ গ্রহণ নাও করতে পারে। আপনি যদি ঐক্যের কথা বলেন, সবাইকে নিয়ে ঐক্যের কথা বলেন, কাউকে মাইনাস করে নয়। আমি দাওয়াতি বাণী বাংলাদেশের একটা স্লোগান আছে, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আপনি এমন ভাবে বলেন মনে হয় যেন আমার চট্টগ্রাম বিভাগ থেকে আপনি লিজ নিয়ে গেছেন। এটা কেমন ধরনের কথা? এটা আলেমদের মুখে শোভা পাই না। এমন সিলেট ঢুকতে পারবে না, আমি এগুলো ইউটিউবে শুনলে আমি অনেক সময় আমার হাসতে ইচ্ছে হয়। এমন কেমন জায়গায় ঢুকতে পারবেন, এগুলো বন্ধ করে। এই ব্যাপারটা আমরা মুরব্বীদেরকে সম্মান করি। আমার বক্তব্যের ভিতরে সিলেট অঞ্চলের যত বড় আকাবের আছে, কাহার বিরুদ্ধে একটা কথা কখনো শুনছেন? কি ব্যাপার, কথা বলেন না কেন? শুনছেন? আমরা এটা বললে আমাদের ইসলামের যে সঠিক ভাবধারাটা আছে, এই ভাবধারাটাকে পুঁজি বানাইব একদল নাস্তিক মুরতাদরা। মাঝে মাঝে কাজ করব ওরা, নাম করবো আমার। আমি যদি বলি আমি আসতে পারবে না, রাস্তায় যদি একটা অ্যাটাক হয়, স্বাভাবিক যে ব্যক্তি বলছে আসতে পারবো না, আমি তার উপরে অ্যাকশন যাব, স্বাভাবিক। আপনি তো কষ্টবিদ্ধ হবেন, কিন্তু কাজ করবে নাস্তিকরা, কাজ করবে অন্য দুশ্মনেরা, নাম করবে আপনার। এই কথাগুলো আর যেন আমরা না শুনি। আমরা ঐক্যের লক্ষ্যে পথ চলছি। আমার কোন ত্রুটি হলে আমাকে বলবেন। এখন ইসলামের মাঠটা অনেক সুন্দর আছে, এই সুন্দর মাঠটা যেন আর নষ্ট না হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন কে? বুখারী শরীফের হাদিস। এখানে একজন আলেম আছেন, উনি খুব ভালো আমার সাথে ঠুট মিলিয়েছেন। আমি জানি না, চিনি না, কিন্তু এরপর আমি বুঝতে পারি মর্নিং শোজ দাটে সূর্য দেখতে বোঝা যায় দিনটা কেমন যাবে। কারণ আমরা সবাই নবীর পাগল। দেয়ার ইজ নট আজকে সভাপতি
তাহলে তো আরো আমার আইডিয়া মিলে গেছে, আমার ধারণা মিলে গেছে। এবং রিয়েলি একজন আলেম, তিনি আমার সাথে ঠুট মিলিয়েছেন। আলেম যখন সভাপতি থাকে আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ ওদের একটা ত্রুটি হলো উনি আমাকে ধরবে। হুজুর, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল আম্বিয়ায় লেখা আছে, নবী যখন হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবে। কেন পড়বে জানেন? আল্লাহ তখন কাহার থাকবে, আল্লাহর সামনে দাঁড়াইবো, এমন কোন প্লেয়ার হাসরের মাঠে নাই। আমার রাসূল সেজদায় পড়ে আছে, উম্মতের জন্য কাঁদতেছে। রাসূলের কাছে উম্মত গিয়ে বলবে, নবী গো, মাথা মুবারক তুলেন না। নবী তুলবে না। নবীর একটাই কথা, আল্লাহ এখন কাহার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে রহিম হইয়া ডাক না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা মুবারক তুলব না। লাস্টে বুখারী শরীফ হাদিস থেকে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। হ্যাঁ বন্ধু, আপনাকে আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি টানাইলাম মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। বুঝেননি কিছু? এখন যদি ফতোয়া দেন আল্লাহ যদি জানে, তাহলে মিজানের পাল্লা টানাইলো গিলে গিয়া, আল্লাহ মনে হয় ওজন জানে না, এর লেগে টানাইছে। ঈমান থাকবো? তো কিছু বিষয় আছে শুনতে বোঝা যায় না জানে কেমন। আল্লাহর প্রেমিকদের মধ্যে এমন কিছু প্রেমিক আছে, তারা যখন কথা বলে সেটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এবার আপনি যদি কোন যে ওলি আল্লাহর জবান, আবার আল্লাহর জবান হয়তো নেটে শিরিক হয়ে গেছে, এই কথার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করে আপনাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? শুনতে দেখা যায় না জানি কি, বাস্তবতা এত কঠিন নয়। ইসলাম সহজ, কঠিন নয়। এবার আমার নবীকে বলবে, ইরফা আমর সিগা, উঠুন তুলুন রাসাকা, আপনার মাথা মোবারক, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, ওয়াশফা তুশফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আমরা কখনো বলি না নবী নিজে নিজে সুপারিশ করবে, আল্লাহ ক্ষমতা দিবে, নবী সুপারিশ করবে। আমরা কখনো বলি না নবী নিজে নিজে গায়েব জানে, আমরা বলি আল্লাহ নবীকে জানাইছে বলেই নবী জানছে। আমরা কখনো বলি না যে ধনভাণ্ডার আমার নবী সব লয়েছে, আল্লাহ খালি হয়ে গেছে। আরে আল্লাহ সকল ধনভাণ্ডারের মালিক, সত্য, এটা কোরআনে আছে। আবার বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবীকে ওই ধনভাণ্ডার সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবি দিয়েছেন, সেটাও সত্য। হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কি হয় জানেন? আপনি যে কথা বলতেছেন, আপনি যে পাবলিকে বুঝাইতেছেন, মনে হয় আল্লাহর ধনভাণ্ডার সব নবীরে দিয়ে দিয়েছে, আল্লাহ মনে খালি হয়ে গেছে। আপনি একটা পাগল আসলে। কোন পাগল কি কথা বলবে যে আল্লাহ খালি হয়ে গেছে? আপনি পাবলিককে মিসগাইড করেন কেন? কথা বলি না, আমি সম্মান করি, নীরবে সহ্য করে বলে কথা বলি না, তাই বলে মনে করি এটা আমার দুর্বলতা। আমি কি এখন কি এবিসিডি পড়ার সময় আছে? এখন আমি গ্রামার দিয়ে ইংলিশ ট্রান্সলেট করি, এখন আমি গ্রামার ইউজ করে, নাহসব ইউজ করে কোরআন এবং হাদিসের অর্থ তুলি, আর আপনি আমাকে আলিফ বা শিখাইতেছেন, কায়দা মৌলবী শিখাইতেছেন আমারে। রাগ করবেন না। এগুলো না বললে আমাদের আলেমরা তো ঘরে বসে ওয়াজে বসে জায়গা, এগুলো না বললে পাবলিকের মধ্যে আবার বাইরাবাড়ি হবে। এজন্য আমি আমার মতাদর্শটা তুলে ধরা উচিত বলে মনে করছি, তাই তুলে ধরতেছি। কথা বুঝাইতে পারছি? এবার আসেন, আমার নবীকে ক্ষমতা দিবেন কে? নবীর ক্ষমতা দিলে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে? এইগুলো কখনো ধারণা করলে ঈমান থাকবে না। নবী আমার সুপারিশ করবে। তবে একটা কথা বলা দরকার, খুব আমার জন্য খুব ফরজ মনে করতেছি। হাসরের মাঠে সকল মানুষের মাথার উপরে কিছু চেহারা চমকাবে। রাসূলকে জিজ্ঞেস করবে, নবী গো এরা কারা? কয় এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের দাম আছে? এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। যুবক, পায়ে হাত রাখি, যদি তুমি আমার কথাটা মানো, আমি প্রয়োজনে তোমাকে জিহ্বা দিয়ে পায়ের ধুলাগুলো পরিষ্কার করে দিব, কোনো সমস্যা নাই। একটা কথা বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। এটা আমার হৃদয়ে একদম, যদি বলেন যে আজকের শতাব্দীর দিন থেকে কোন কথাটা বলছেন, আমি এই কথাটাই বললাম। জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, কারণ মা বাবার মনে কষ্ট দিলে জীবন বরবাদ হয়ে যাবে। আরেকটা কথা, আমার পুলিশ প্রশাসন আছেন, ডানে আছেন বামে আছেন, আরেকটা কথা হলো, যুবক, আজকে যুবক নষ্ট হয়ে যাচ্ছে দুইটা কারণে। 1 নম্বর কারণ বন্ধুর কারণে, 2 নম্বর নেশার কারণে। মানে আপনার লেগে না থাকতে পারে, আপনার সবাই ভালো, কিন্তু এই নেশা, ইয়াবা ট্যাবলেট এখন পকেটে নিয়ে বাড়ি বাড়ি ট্রান্সফার হয়। আগে তো গাড়ি দিয়া যাইতো আর পুলিশ প্রশাসন ধরতো, এখন পকেটে নিয়ে চলে।
কিন্তু একটা কথা বলি, আজকে থেকে ওয়াদা করো, এই, আমার দিকে তাকান, কেউ হাসবেন না। আমি এত পাগল না, কিন্তু খুব কেয়ারফুল। আমি যে একদম খুব ফ্রি তাও না। আমি 11 বছর শিক্ষকতা করছি, নিবন্ধন ছিল আমার, সহকারীও ছিল, প্রভাষকও ছিল, মাদ্রাসা সুপারও ছিলাম। আমার আম্মার অনুরোধে আমি চাকরি ছাড়ছি, ইন্ডেক্স পাওয়ার পরে ছেড়ে দিচ্ছি। লাস্টের 2 মাসের বেতনই আনছি না, ওই মাদ্রাসা দিয়ে দিলাম। আমার আম্মার কথায় চাকরি নিছি, আম্মার কথায় চাকরি ছাড়ছি। আম্মা কইছে তুমি ঘরে থাকো। আমি ঢাকা বাস করতে পারতাম, আমার আম্মা গ্রামের বাড়ি, আব্বা গ্রামের বাড়ি ছিল, আমি ওই বাড়িতেই থাকি। একদিন আমার বিল্ডিং হতে পারে, একদিন আমার 10 তলা প্রাসাদ হতে পারে। আমি মনে করি আমার সবচাইতে বড় প্রাসাদ হলো আমার মা। এটা হলো আমার থিওরি, আপনাদের সাথে মিলবে না, আপনার নাও মিলতে পারে। আমার থিওরিটা আমি বলি যাই, কিন্তু আমি যে থিওরিটা লালন করে আমি এই পর্যন্ত আসছি, আমি এলেমের জোরে আসি নাই, একমাত্র আমার মা বাবার দোয়া করে। চেয়ারম্যান সাহেব বসা আছে, জিজ্ঞেস করেন আপনি যে চেয়ারম্যান হন, আপনি কি কোনো টাকার জোরে হয়েছেন না কোনো কিসের জোরে হয়েছেন? ইনি বলবো হুজুর আমার আম্মা আমার জন্য দোয়া করছে। এই যে একটা বাস্তব কথা, ইনি সঠিক। কোন সন্তান এক্সট্রা কিছু হতে পারে না মা বাবার একটা অমূল্য দোয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার আব্বাকে হারাইছি, আমি খুব ব্যথা পাচ্ছি। কারণ আজকে দেখেন এমন একটা রাত, আজকে 28 তারিখ না ভাই, আজকে 12টা 1 মিনিটে কয় তারিখ হবে? আমার কিন্তু মার্চের 1 তারিখে আমি দুনিয়ায় এসেছিলাম। আমার কিন্তু জন্মের প্রথম দিন ছিল এই তারিখটা, এই মার্চের 1 তারিখে ছিল। দেখেন মার্চ মাসটাতে আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, কিন্তু এই মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বাকে হারাইছি। মানে আমার লাইফটারে আমি যে মহব্বত করছি, যে এখানে আমি মার্চের 1 তারিখে আমার মনের যে ইমেজ, সেই ইমেজটাও বাবার মহব্বতের কাছে আল্লাহ পাক দেখেন কিভাবে অ্যাডজাস্ট করে, মানে আমার হিসাবটা মিলাইতেছি। আমি আমার বাবাকে আমি এত ভালোবাসতাম। আমার আব্বা এমন একটা বড় গাছ, যেই গাছে কোনো ফল না ধরলো, গাছটা আমার ছায়া দিয়ে রাখছে, ছায়া দিয়ে রাখছে। এই জন্য বলি একটা কথা, আমি চলি মা বাবার দোয়া। দেখেন আমি যে কথা বলি, আমি কি বংশ নিয়েছি এখানে? আমি কাউরের চোখের দিকে তাকিয়ে কথা বলছি? কি হবে না হবে এটা আমার দেখার সময় নাই। আমার কথা হলো আমি ন্যায্য কথা বলবো, হক কথা বলবো, যা বলবো দিল থেকে বলবো, কোনো ধরনের ওই বড়গিরি দেখানোর জন্য না। অহংকার থাকবে না বাবা না লক্ষ্মী। মানুষকে কাছে টানতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি, মাকে কোনোদিন কষ্ট দিবেন না। আমি প্রায় মাফেলি বলি, আমি আজি বড় একা হয়ে, আমার নিজের হাতের লেখা, অশ্রুসিক্ত চোখে বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে, ময়নার গাওয়া গান, কুকিলের কুহতান।